আমার প্রথম রিয়েলমি ফোন ছিল রিয়েলমি 2 প্রো অ্যান্ড আই অ্যাবসোলুট লাভড দ্যাট ফোন। একটা সময় ছিল ওপ্পো আর ভিভো খুবই ট্রোল হতো অ্যান্ড দ্যাট এক্স্যাক্ট টাইম ভিভিকে ইলেকট্রনিক্স সারপ্রাইজড দ্য হোল টেক ইন্ডাস্ট্রি উইথ রিয়েলমি। তারপর বাকিটা ইতিহাস, রেস্ট ইজ হিস্টোরি। পিপল লাভড রিয়েলমি ফোনস। এখন রিয়েলমি ফোনসগুলো অ্যাকচুয়ালিতে লং টার্মে কেমন পারফর্ম করে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। দিস ইজ রিয়েলমি 11 প্রো 5G। 1 বছরের বেশি সময় ধরে ফোনটি ব্যবহার হচ্ছে, স্টিল বর্তমানে কেমন পারফর্ম করছে লেটস টক অ্যাবাউট ইট। আর রিয়েলমি ফোনসগুলো লং টার্মে ভালো কিনা সেটাই জানা যাক। রাইট নাও ফোনটির ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট। আগের মতন ব্যাটারি ব্যাকআপ আছে সেটা বলবো না, বাট স্টিল একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। হেভি ইউজ না করলে, হেভি ইউজ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না অবভিয়াসলি। অ্যাট দ্য সেম টাইম গুড পার্ট ইজ 67 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড। ইট গেটস চার্জড আপ প্রিটি কুইকলি। ওয়াইফাই কানেকশন, ডাটা কানেকশন স্পিড ভালো ছিল। গাইস, আপনারা যদি কিছু ট্রেন্ডি কিউবান কলার শার্ট কিনতে চান 5D যোগাযোগ করতে পারেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 11 প্রোর কলিংও ঠিকঠাক, কল ড্রপের তেমন কোনো ইস্যুস নাই। কথা বলার সময় লাউড অ্যান্ড ক্লিয়ার ভয়েস শোনা যায়। স্পিকিং অফ লাউড অ্যান্ড ক্লিয়ার, স্টেরিও স্পিকারসের সাউন্ড কোয়ালিটিও লাউড অ্যান্ড ক্লিয়ার। বাইরে যতই নয়েজ থাকুক না কেন কল আসলে ভালোভাবেই শোনা যায়। অ্যান্ড স্টিল উই নট ডান উইথ সাউন্ড। যেহেতু ফোনটিতে ইয়ারফোন জ্যাক পোর্ট নাই, ভেবেছিলাম USB-C পোর্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি হয়তো অত একটা ভালো হবে না, বাট ইয়ারফোন দিয়ে শুনে সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালিতে ডিসেন্ট লাগে। নট ব্যাড অর নট ভেরি গুড ইদার, চলে আর কি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড আনলকিং স্পিড ছিল ফাস্ট। নাথিং চেঞ্জড হিয়ার। স্পিকিং অফ হিয়ার, রাইট হিয়ার উই হ্যাভ বেস্ট ডিসপ্লে এক্সপিরিয়েন্সওয়ালা স্মার্টফোন। এই ডিসপ্লেটিতে গেমিং করে, মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে খুবই ভালোভাবে এনজয় করা যায়। কার্ভড HDR10+ অ্যামোলেড ডিসপ্লেটার সাথে ন্যারো বেজেলস। ফিল হয় যে জাস্ট ডিসপ্লেটার দিকেই তাকিয়ে আছি। এক কথায় বলতে গেলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স জোস। আমরা বলবো মুভিজ দেখার জন্য ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে এক্সপিরিয়েন্সওয়ালা স্মার্টফোনগুলোর মধ্যে একটি। আর ফোনটি একবার হাতে থেকেও পড়ে গিয়েছিল। দিস ব্যাক কভার সেভড দ্য ফোন। আর 120 হার্জ রিফ্রেশ রেটের জন্য প্যানেলটা বাটারি স্মুথ। হায়ার রিফ্রেশ রেটের জন্য ফোনটি ফাস্ট এবং ফ্লুইড ফিল হয়, মানে স্ক্রোলিং করে একটা গুড ভাইবস পাওয়া যায়। ফাস্টের কথা যেহেতু বলছি, পারফরমেন্স স্টিল ফাস্ট লাইক নিউ। পারফরমেন্সে তেমন কোনো ডাউনফল নাই। পারফরমেন্স সিম্পলি বললে নাইস। Dimensity 7050 শোয়িং ইটস ট্রু কালার্স ইন এ গুড ওয়ে। গেমিং পারফরমেন্স ছিল এনজয়েবল। এনজয় লিটল বিট গেম প্লে। ফোনটির পারফরমেন্স থেকে ফিল হচ্ছে আরও 1.5 থেকে 2 বছর পারফরমেন্স গনা হোল্ড আপ প্রিটি ওয়েল, যদি না রিয়েলমি কোনো আজেইরা সফটওয়্যার আপডেট দিয়ে অ্যাপটাপ করে ফেলে। স্পিকিং অফ সফটওয়্যার, এই রিয়েলমি ইউআইটা থেকে বোর ফিল করা লাগে না কাস্টমাইজেশনের অপশনসগুলোর জন্য। অলমোস্ট সব কিছুই চেঞ্জ বা কাস্টমাইজ করা যায়। ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনস চেঞ্জ করা যায়, নোটিফিকেশন টগলের শেপস, কালার্স, ফন্ট, থিমস চেঞ্জেবল, আবার এজ লাইটিংও আছে। দিস ইউআই ইজ ফান টু ইউজ। আমাদের কাছে মনে হয় এটি ওয়ান অফ দি বেস্ট ইউআইগুলোর মধ্যে একটি। স্পিকিং অফ বেস্ট, 100 মেগাপিক্সেলের ক্যামেরাটা কি অ্যাকচুয়ালিতে বেস্ট? 100 মেগাপিক্সেলটা পিক্সেল বিনিং করে অ্যান্ড শিট, সেই দিকে আর না যাই। অ্যাকচুয়ালিতে 12 মেগাপিক্সেলে পিকচার্সগুলোকে সেভ করে ডিফল্টে। অ্যাপার্ট ফ্রম স্পেক্স, অ্যাকচুয়াল পিকচার কোয়ালিটি নাইস। ছবিগুলো শার্প আর ভাইব্রেন্ট। রেডি টু আপলোড ইন সোশ্যাল মিডিয়া টাইপ পিকচার্স প্রোভাইড করে। আর ছবিগুলোতে নয়েজও কম। 2x জুম করা ছবিগুলোও ঠিকঠাক। আর ডেপথ সেন্সরটা আমার কাছে অলওয়েজই ইউজলেস লাগে। অ্যান্ড জাইরো EIS এর জন্য ভিডিও ফুটেজগুলো প্রিটি স্টেবল। ভিডিওস কোয়ালিটিও অ্যাকচুয়ালিতে নাইস। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও ঠিকঠাক, প্রোভাইড গুড সেলফিস, অনেকটাই সুন্দর বানিয়ে দেয়। আর 25mm ওয়াইড লেন্স থাকার কারণে ব্লগিংয়ের জন্য ঠিকঠাক আছে। বর্তমানে রিয়েলমি 11 প্রো 5G ইউজড মার্কেটে 23 থেকে 25,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যদি নেওয়ার সময় ব্যাটারিটা একটু চেক করে নিতে পারেন, 1 বছর পরে এসেও দিস ফোন ইজ এ স্টিল আ গুড ডিল। স্পিকিং অফ গুড ডিল, এখন বাজে সকাল 6টা। আমি ঘুমাতে গেলে আমার জন্য গুড ডিল হবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।